তো মুহররমে শাহাদাত বরণ করেছে মুহররমের 1 তারিখে, এটা তো কও না। তার মানে আফজালও বুঝো না, মাফজুলও বুঝো না। মনে রাখতে হবে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন এই মুহররমুল হারামে। এই কারণে মুহররম দামি না, মুহররম আগের থেকেই দামি, বরঞ্চ হযরত হুসাইন শাহাদাত বরণ করে হযরত হুসাইনের শাহাদাতের মূল্য বেড়েছে এই আশুরাতে শাহাদাত বরণ করার কারণে। তার মানে হযরত হুসাইন ও হাসানের মর্যাদা তো অবশ্যই আছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তার মানে কিন্তু আবু বকর ওমরের চাইতে বেশি না। শাইখাইনের মর্যাদা প্রতিষ্ঠা করা, দিলে রাখা, এটা ঈমান। এই কারণেই শিয়াদের ঈমান নষ্ট, কারণ ওরা খালি শাইখাইনরা অপমান করে না, ওরা রাসূলকেও অপমান করে। শিয়াদের কেউ কেউ বলে যে জিবরাইলকে ওহী দিয়া তো আল্লাহ তাআলা পাঠাইছিল হযরত আলীর কাছেই, কিন্তু ভুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে করে বলে। এখন এত বেবুজের মতো যদি সাহাবীর মর্যাদা কেউ দিতে ব্যর্থ হয়ে যায়, তখন তার ঈমানও প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এ কারণে একজন ঈমানদারের জীবনে ভালো মানুষ চিনতে পারাটা ঈমানের একটা বড়। নাস্তিকরা বর্তমান যুগের ভালো মানুষদেরকেও মধ্যযুগী বলে গালি দেয়, ঠিক না ঠিক করে বলেন? কারণ ওরা পিছের যুগের ভালো মানুষকে চিনে না, তাই ওরা বর্তমান যুগের ভালো মানুষদেরকেও চিনে না। এ কারণে মানুষ চিনা, জমানা চিনা, জমিনের মানুষ চিনা, এটাও একটা বড় ধরনের একটা কাজ। এ কারণে আল্লাহ তাআলা জমিনের গোলামদেরকে মানুষ চিনাইছে। আল্লাহ তাআলা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ভালো মানুষদের বর্ণনা কিতাবে থাকা এটা আল্লাহর পছন্দের বিধান। এখন তো গোমাতা কিতাবে পাওয়া যায়, ট্রান্সজেন্ডার কিতাবে পাওয়া যায়, ভালো মানুষের জীবনীগুলো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এখন বড়দের মহানবী বইয়ে তালাশ করে পাওয়া যায় না, উমর আবু বকর বইয়ে তালাশ করে পাওয়া যায় না। আগে এই কলেজের বইয়ের ভেতরেও উমর চিনানো হতো। উমর কবিতা ছিল, ইসলাম সে তো পরশমণি, কবি নজরুল। ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কলেজের বইয়ে চিনা হতো উমর। যারা উমর চিনে, আবু বকর চিনে, তারা হাফিজি চিনে, শাইখুল হাদিস চিনে, তারা অলিপুরি চিনে, মামুনুল হক চিনে, তারা জমানার আশরাফ আলীরে চিনে, মদনীরে যারা চিনে তারা শাইখুল ইসলাম আহমদ শফিকে চিনে। যারা শাইখুল ইসলাম আহমদ শফিকে চিনে না, যারা সাহাবীকে চিনে না, ওরাই আহমদ শফিকে চিনে না। তখন ওরা আহমদ শফিকে তেতুল হুজুর বলতে দ্বিধাবোধ করে নাই। যারা পেছনের মানুষকে চিনে না, তারা জিয়াউদ্দিনকেও চিনবে না, চিনে না তারা। যারা পেছনের ভালো মানুষকে চিনে, তারা জমানার ভালো মানুষকেও চিনে। যার তার বক্ত হয় না, তারা বুঝে শুনে বক্ত হয়। এজন্যে প্রজন্মকে ভালো মানুষ চিনাও, এটা একটা ইমানি জিম্মাদারি। যুবকেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো মানুষ চিনাবা। রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো তো? দ্বীন শিখাবা, ইসলামের ইতিহাস শিখাবা, সাহাবায়ে কেরামের জীবনী শিখাবা, তাইলে ওরা জমিনের ভালো মানুষদেরকে চিনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহি মজলিসের মাধ্যমে ভালো মানুষ চিনার
ভালো মানুষদের সান্নিধ্য নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আমি আগামীকালকে আমার প্রোগ্রাম হলো মানিকছড়ি। মানিকছড়ি চিনেন? ফটিকছড়ি। ফটিকছড়ি চিনেন? কোথায়? এই তো এই ময়মনসিংহের কাছে, তাই না? ফটিকছড়ি নানুপুরের হজরত সহকারে ওইখানে আমার দাওয়াত আগামীকাল। তাছাড়া আমার মনে চাইতেছিল যে আমি আজকের রাতটা হুজুরের কাছে, হুজুরের পায়ের নিচে ঘুম পাইরা যাই। তা আমি যেহেতু আজকে লম্বা সফর করব, একটানা চট্টগ্রাম পর্যন্ত আমার সফর, এ কারণে লম্বা আলোচনা আজকে আর নয়। আমি আমার আলোচনায় যেটা বুঝাইলাম, মানুষের মারাতেব চিনাইতে হয়, মর্যাদা চিনাইতে হয়, ভালো মানুষ চিনাইতে হয়। কারণ জমানা যত কিয়ামতের দিকে যাইতেছে তত ভালো মানুষ বাড়তেছে না খারাপ মানুষ বাড়তেছে? জোরে আওয়াজ করে বলেন না কেন, ভালো মানুষ বাড়তেছে না খারাপ বাড়তেছে? খারাপ বাড়তেছে। কিন্তু মাদ্রাসাগুলো কি ভালো মানুষ বানায় না খারাপ মানুষ বানায়? ভালো মানুষ বানানো জারি রাখা দরকার না? ভালো মানুষ পুরুষের ভিতরে যেমন দরকার, নারীদের ভিতরেও দরকার। তো এই নারীদের এই মাদ্রাসাও দরকার আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার সাথে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? হুজুরের সামনে ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এক হাত আছেন? এক হাত আছেন না দুই হাত আছেন? বলেন ইয়া আল্লাহ, আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। সব দরজা বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর, কিন্তু কয় বাবে আবু বকর খোলা থাকবে, এটা বন্ধ হবে না। এখনো বাবে আবু বকর বন্ধ করা হয় না। নবী বন্ধ করে নাই আবু বকরের বাড়ি বরাবর দরজা। আবু বকরের এক রাত্রের আমলের ওজন উমরের গোটা জিন্দিগির বন্দিগির চাইতে ভারী, ফজিলত বেশি। আর বুঝ কত, সামাল দেওয়ার ক্ষমতা কত। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আর সেইখানে হযরত উমরেরও মাথা গরম। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কেউ যদি কস যে রাসূল মারা গেছে, গলা কেটে আলম। কিন্তু আবু বকর সামাল দেয়, মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই মাথা গরম কেন? নবীরা রাসূলরা আগেও এসেছে, মরেছে, ইন্তেকাল করেছে, আমাদের নবীজিও চলে গেছে। ঠান্ডা হও। সব ঠান্ডা হয়ে গেছে। দুই দলে ঝগড়া লাগছে। মুহাজিররা কয় নবীজির পরে খলিফা হবে মুহাজির থেকে, আনসাররা কয় না, খলিফা হবে আমাদের থেকে। ঝগড়ার টেবিলে যায় আবু বকর বলে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা কুরাইশ থেকে হবে। কয় তাইলে কুরাইশে আপনার চাইতে দামি নেতা আর নাই, আমাকে বায়াত করেন, আপনি খলিফাতুল মুসলিমিন। এক মিনিটের ভিতরে ঝগড়া থামায় দিচ্ছে। আমরা তো ঝগড়া লাগায় রাখি, আর আবু বকর মিনিটের ভিতরে ঝগড়া থামায় ফেলায়। হযরত আবু বকর আফজল, উত্তম, উম্মতের ভিতরে উত্তম, সিদ্দিকে আকবর তিনি। এবং উপস্থিত উম্মতকে মাসাইল কত সুন্দর শিখায়া দেয়। নবীজির ইন্তেকাল হয়েছে, তো এবার সাহাবীদের প্রশ্ন, নবীদেরও কি গোসল লাগবে? আবু বকর বলে, হ্যাঁ, নবীজিরও গোসল লাগবে, কিন্তু আমাদের গোসলে মাইয়িতের দেহের থেকে কাপড় খোলা হয়, নবীজির কাপড় খোলা হবে না, কাপড় গায়ে রেখেই গোসল হবে। কারণ নবীজির কাপড়ও আফজল কাপড়, ওটা খোলা হইব না। কাপড় গায়ে গোসল দাও। গোসল শেষ। কোথায় গোসল দিব? যেখানে মারা গেছে, যেই শরীরের উপরে ইন্তেকাল করেছে, এই শরীরের উপরে গোসল দিবা। নবীজির শরীরের উপরে গোসল দিছে। তাহলে কবর এখন কোথায় হবে? এই শরীর বরাবরই কবর হবে। শরীর এবার সরাও, খাট সরাও, যেখানে ইন্তেকাল করেছে সেখানে কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। সিদ্ধান্ত দিতেছে, কত আকলমন্দ। সাহাবীরা বলে, আবু বকর কি কবর খনন করব? আবু বকর বলে, লাহাত কবর খনন করো, নবীর লাহাত পছন্দ। কবর খনন